এখানেই ছিল কি একটা, আমি স্পষ্ট দেখেছি ঘরের বাইরেই আছে। এত রাতে দরজাটা খুললাম কেন? এইবারে কি হবে গাইস? ভেবে দেখো, আজ থেকে 10-20 বছর আগে আপনাদের গ্রামটা কেমন ছিল। তখন চারিদিক অন্ধকার ছিল, কোথায় এত আলো, গাড়ি ঘোড়া শুধুই নিস্তব্ধ, গ্রাস করে রাখতো গ্রামটাকে। ভূত মানেই একটা হাস্যকর বিষয়। এই ভূতের কথা শুনলে মজার ছলে সবাই উড়িয়ে দেয়, কিন্তু সত্যি কি তাদের কোনো অস্তিত্ব নেই? আজ থেকে ঠিক 2 দিন আগে আমার সাথে একটা ঘটনা ঘটেছে, যেটা তোমরা পুরোটা দেখে বলো যে ভূত আছে কি নেই। পরদিন সকালে স্কুলে এক্সাম, তাই একটু বেশ রাত করেই পড়ছিলাম। রাত তখন 2টো বা 3টে হবে। হঠাৎ দরজাটা টোকামাটার শব্দ শুনতে পেলাম এবং আমার বুকটা প্রথমে ভাবলাম মনের ভুল হবে, কিন্তু পরক্ষণেই আবার আমি একটা শব্দ পেলাম সেম ভাবে। এবার কিন্তু আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম। কে কে বাইরে টোকা দিচ্ছে? আচ্ছা, মুশকিল তো কোনো সাড়া তো কেউ দিচ্ছে না, কিন্তু কে গাইস টোকা দিল এত রাতে? কোনো রকম সাড়া শব্দ না পেয়ে মনের মধ্যে একটু অস্বস্তি নিয়েই আবারও পড়তে বসলাম। এবার যা হলো, আমি একদম প্রস্তুত ছিলাম না। হঠাৎ অস্বাভাবিকভাবে দরজাটা একটা ঝোড়ো হাওয়ায় খুলে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। বা অদ্ভুত ব্যাপার তো গাইস, দরজাটা হঠাৎ করে খুলে গেল কি করে? বাইরে কোনো হাওয়া নেই, কিচ্ছু নেই, তাহলে দরজাটা খুললো কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই, ভালো করে খিল দিয়ে পড়তে বসি। তখন আমার মাথার মধ্যে এইসবই ঘুরছিল, কে ছিল, দরজা খুললো কিভাবে, হঠাৎ আবার সেই টোকা দেওয়ার শব্দ হলো। কিন্তু ভাবতেও পারছিলাম না যে 3-3বার পর পর এরকম হতে পারে। আবার টোকা দেওয়ার শব্দ? কে দিচ্ছে টোকা বারবার? আরে গাইস, বাইরে কে যেন ওটা দাঁড়িয়ে আছে, কিন্তু এই মাঝরাতে কে থাকবে বাইরে? এটা তো কোনো সাধারণ ঘটনা না। জোরে কথা বলা যাবে না, শুনতে পাবে। এত রাতে গেছে, সব কি দেখছি? হাতে একটা গাছের ডাল নিয়ে একটা অবয়ব দাঁড়িয়ে আছে বাইরে। সে কি চাইছে আমার কাছ থেকে? আমি তখনও বুঝতে পারিনি ওটা কোনো মানুষ না। আমি বোকার মতো মানুষ ভেবে ব্যাপারটা বোঝার চেষ্টা করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি বুঝেই গেলাম যে ওটা কি ছিল আসলে। কে কে বাইরে? গাইস, এটা কি হলো? বাইরে তো আর কাউকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল লোকটা? কেউ মনে হচ্ছে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। কোনো পাগল ঠাগল হতে পারে বাইরে, না তো কোনো মানুষ এত রাতে কেন ভয় দেখাবে আমাকে? এই ভেবে আমি তখন আবারও পড়তে বসে গিয়েছিলাম। এটা 10 বছর আগে ঘটলে সে অনায়াসেই বুঝে যেত এটা আসলে কি হচ্ছে, কিন্তু এখন স্মার্ট যুগ, তাই হয়তো এত সহজে বুঝতে পারিনি। হলো বিকট দরজায় ধাক্কা দেওয়ার আওয়াজ। আরে গাইস, দরজায় আবার কে ধাক্কা দিচ্ছে? কে আছে বাইরে? কে ধাক্কা দিচ্ছে বাইরে গাইস? আরে গাইস, দরজা খুলে যাবে গাইস। এটা কি হচ্ছে? এত কে ধাক্কা দিচ্ছে গাইস? দরজা ভেঙে যাবে গাইস। এটা কি হচ্ছে? এত জোরে জোরে গাইস কি দরজায় ধাক্কা দিচ্ছিল? আরেকটু হলে দরজা খুলে যেত। আমি জাস্ট 2 থেকে 3 মিনিট দরজা ভেবে চেপে ধরেছিলাম। কোনো মানুষের পক্ষে এত জোরে দরজা ঠেলা সম্ভব নয়, কিছুতেই না। তবে এত রাতে কার সাহস হবে লোকের বাড়িকে দরজা ঠেলতে? এটা নিশ্চয়ই কোনো অশরীরী গাইস। এতটা ভয় আমি আগে কখনো পাইনি। আমি নিস্তেজ হয়ে মাঝরাতে কেউ কারোর বাড়ি গিয়ে এত জোরে জোরে দরজা ধাক্কা দেবেই বা কেন? আর এটা কোনো সাধারণ ঘটনা না। এই ভাবতে ভাবতেই আমার একদম মাথার ঘাম পায়ে পড়ছিল। কিছুক্ষণ পর আবার আস্তে আস্তে ঠিক হলাম। গাইস, আমি প্রায় 1 ঘন্টা ধরে এখানে বসে আছি, আমি আপাতত তার কোনো আওয়াজ শুনতে পাইনি। আর বাইরেও আমি একবার দেখেছিলাম দরজার ফাঁক দিয়ে, বাইরেও কিন্তু আর কেউ নেই। আমি দরজায় ভালো করে খিল আটকে দিয়েছি, কিন্তু এটা কি হলো গাইস আমার সাথে? এখনকার যুগেও এইসব হচ্ছে? তার মানে আমি তো বিশ্বাসই করতে পারছি না। সেদিন রাতে আমার কিন্তু আর ঘুম হয়নি, আমি সারা রাত জেগেই বসেছিলাম। তারপরে কিন্তু আমি আর কিছু শুনতে পাইনি। সকাল হতে আমি আগে বাবা মাকে গিয়ে জানাই, তারা তো আমার কথা বিশ্বাসই করলো না। কি এখনো আছে নাকি ভূত বলে সত্যিই কিছু হয় না? সবই আমাদের মনের ভুল। তোমাদের কি মত সেটা অবশ্যই কমেন্টে বলো। কিন্তু শুভ শক্তি থাকলে অশুভ শক্তিও নিশ্চয়ই আছে। হ্যাঁ, হয়তো আগেকার দিনের মতো অন্ধকার রাস্তা দিয়ে রাত্রেবেলা যেতে যেতে কারোর গা ছমছম করে না, বা আমাদের এই জমজমাট এলাকার মধ্যে কোনো রকম প্যারানর্মাল কিছু এক্সপেরিয়েন্স আমরা হয়তো করিনি। কিন্তু হ্যাঁ, পৃথিবীর অনেক আনাচে কানাচে এমন বিভিন্ন ধরনের অস্বাভাবিক ঘটনা কিন্তু ঘটেছে এবং এখনো ঘটছে, যেগুলোর ব্যাখ্যাগত বিজ্ঞানের কাছে নেই। তোমাদের কি মত? তোমরা কি ভূত বিশ্বাস করো নাকি করো না, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও।